আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে খাওয়াই, পড়াই, ঘুম পাড়াই। তুমি জানো না বান্দা, কায়নাতের সব আয়োজন আমি তোমার জন্য সাজাইছিলাম। এত বড় আসমান আমি প্রসারিত করেছি তোমার জন্য, জমিন আমি তোমার জন্য বিছাইছি, দুই চোখের ঘুম আমি দিয়েছি। আমি আল্লাহ সূর্য উঠাই, চাঁদ উঠাই, আমি রাত বানাই, আমি দিন বানাই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই। এই সব কিছু বান্দা সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। তাম দুনিয়া তো বান্দা আমি তোমার জন্যই দিয়েছিলাম, শুধু তোমাকেই আমার জন্য চাইছিলাম। আমি বলছি আমার পৃথিবী তুমি ভোগ করো বান্দা, শুধু আমার একটা সেজদা দাও, আমার গোলামি কর, আমার গোলামি কর। লাগাতার তো বলি নাই বান্দা, সেই কখন ফজর, আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার ঈশা, মাঝখানে ব্রেক দিছি তো। 1 বছর পরে আবার রমজান, সারা জীবন মিলাইয়া একবার হজ, বছর শেষে একবার যাকাত, তাও 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার, মাত্র 2.5 টাকা আমি নিলাম। তাও আমি নিলাম না, আমি তোমার হাতেই আমার গরিব দুঃখী বান্দাদেরকে তুমি দাও, তো বিনিময়ে আমি আল্লাহর রাজিও হব, আর গরিব দুঃখীও তোমাকে ভালোবাসবে। তো মাটিতে ফেলে দিতে বলি নাই। যাকাত কি মাটিতে খুঁড়ে দিতে বলছে? যাকাতের টাকাটা কি কবরে দাফন করে রাখতে কইছে? অভাবীকে দাও। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। আল্লাহর নবী বলছেন, গরিব ধনীদের থেকে নেওয়া হবে, দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই জন্য আমরা যদি এটা বুঝি, সামান্যতম বিবেক, আকল, বুঝ, ফাহাম যদি না থাকে আমাদের, হবে কেমন? হবে কেমনের বাপ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করছে আল্লাহর ওই বান্দাদেরকে, যে নামাজের ওয়াক্তে রাত্রি গভীরে আমার যে বান্দারা বিছানা থেকে আলাদা হয়ে যায় আর আমি আল্লাহকে সেজদা দেয়, আমারে ডাকে ভয় আর আশা নিয়ে, আর আমার দেওয়া হালাল রিজিক থেকে আমার পথে খরচ করে, আল্লাহ বলেন, বন্ধু জানেন আমি এমন বান্দাকে এমন পুরস্কার দেব জান্নাতে, আমার নিজ হাতে কি দেব আপনি রাসূলকেও বলবো না, আমার কোনো ফেরেশতাকেও বলবো না। খোদার কসম, এটা এই আয়াত আমি যেটা পড়ছি, আল্লাহ বলছে আমার রাত গভীরে আমার তাহাজ্জুদের সেজদা দেয়, রাত্রি নিশীতে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমারে ডাকে, আমার কাছে মুনাজাত করে, আর দিনের আলোতে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে। আল্লাহ বলেন, বন্ধু ওরে আমি এমন